টুয়েলভের বাংলা চ্যাপ্টার 1 অভিসারের পূর্ব প্রস্তুতি। তাহলে ক্লাস 12-এর বাংলা চ্যাপ্টার 1 অভিসারের পূর্ব প্রস্তুতি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও সবাই মনে করে, আর সবাই মন দিয়ে শোনো আর লেখো। গোবিন্দ দাসের আদি পদবী কী ছিল? সেন ছিল। গোবিন্দ দাসকে কী উপাধি দেওয়া হয়েছিল? দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দেওয়া হয়েছিল। গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম কী ছিল? শ্রীনিবাস আচার্য। অভিসারের পূর্ব প্রস্তুতির পদটি সারমর্ম তৈরি করো। মধ্যযুগের বৈষ্ণব পদাবলী এমন একটি পর্যায় যা বাংলা সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ ও ঋদ্ধ করেছে। চর্যাপদ থেকে এর ধারণা লক্ষ্য করা যায়। তবে ধর্মকেন্দ্রিক সাহিত্যের মধ্যে বৈষ্ণব পদাবলীর স্থান সকলের আগে। বৈষ্ণব কবিরা মত ও পথের প্রচারক হলেও তাদের মূল ধর্মই ছিল সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। বৈষ্ণব কাব্যে ভগবানের জন্য ভক্ত যেমন ব্যাকুল, তেমনই ভগবানও ভক্তের জন্যই ব্যাকুল। এখানে মানবিকতা ও প্রেম ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিসারের সংজ্ঞা অনুযায়ী নায়িকার সঙ্গে অভিসারে যাওয়ার যে দু রকমের নায়িকার কথা বলা হয়েছে, এই পদে সেই নায়িকা তামসীর নায়িকা, অর্থাৎ অন্ধকারে যে নায়িকা নায়কের সাথে মিলিত হতে চান, সেই নায়িকার পূর্ব প্রস্তুতি নেওয়ার যে অসাধারণ বর্ণনা পদকর্তা দিয়েছেন তা পাঠকের মনকে স্পর্শ করে। বৈষ্ণব দর্শন অনুযায়ী সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের হীরাদিনী শক্তির অন্তর্গত শ্রীরাধা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিসারে যাওয়ার আগে যে প্রস্তুতি নিচ্ছেন এমনভাবে যাতে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি তার দায়িত্বের আহ্বানে সাড়া দিতে পারেন, তাই শ্রীরাধা উঠোনে কাটা পুঁতে পদ্মের মতো কোমল পা দিয়ে সেই কাটার উপরে চলার অভ্যাস করছেন। সঙ্গে যাতে নুপুরের শব্দ না হয় সেই জন্য তিনি ছেঁড়া কাপড় দিয়ে নুপুরকে বেঁধেছেন। যদি বৃষ্টি ভেজা পেছল রাস্তায় চলতে হয়, তার জন্য তিনি কলসি দিয়ে উঠোনে জল ঢেলে ঢেলে উঠোনকে পেছল করে আঙুল চেপে চেপে শ্রীহরির সঙ্গে অভিসারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যত দুর্যোগপূর্ণ রাতই হোক না কেন শ্রীরাধাকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে, তাই তিনি ঘরেই রাত্রে জেগে সেরকমের প্রস্তুতি নিচ্ছেন। সব অন্ধকার পথ চলতে হয়, সেই প্রস্তুতির জন্য তিনি হাত দিয়ে দু চোখ বন্ধ করে পথ চলার অভ্যাস করছেন। এমনকি পথ চলতে যদি বিষাক্ত সাপের মুখোমুখি হতে হয়, তাহলে কীভাবে সাপকে বশ করবেন তা তিনি সাপের ওঝার কাছে নিজের হাতের কঙ্কন বন্ধন রেখে শিখেছেন। শ্রীহরির সঙ্গে অভিসারে যাওয়ার চিন্তায় শ্রীরাধা এতটাই মত্ত যে তার গুরুজনদের কথা তিনি কানে শুনতে পাচ্ছেন না। এমনকি গুরুজনেরা এক কথা জিজ্ঞেস করলে তিনি উত্তরে অন্য কথা বলছেন, আর পরিজনদের কথায় মুগ্ধের মতো মুচকি হেসে চলেছেন। এই রাধার শ্রীহরির সঙ্গে মিলনের মত্তরা এই সমস্ত কিছুর সাক্ষী পদকর্তা গোবিন্দ দাস স্বয়ং। গোবিন্দ দাস অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা। অধ্যাপক সংহরি প্রসাদ বসুর মতে অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ। তাহার একাধিপত্যে সন্দেহ জাগাবার মতো দ্বিতীয় বৈষ্ণব কবি নেই। আসলে গোবিন্দ দাসের অভিসারের পথ পাঠক মনকে সহজে জয় করতে পেরেছে। আলোচ্য পদে গোবিন্দ দাস রাধার যে আবেগধর্মী চিত্ত দেখেছেন তা নিঃসন্দেহে পাঠকের হৃদয়কে হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। বৈষ্ণব পদাবলী কোন যুগে কাব্য? বৈষ্ণব পদাবলী মধ্যযুগের কাব্য। কাব্য দীক্ষায় কবি পরে বৈষ্ণব হন কেন? শ্রীনিবাস আচার্যের দীক্ষায় বৈষ্ণব হন। গাগরি বাড়ি লাগি চরণটি সরল বাংলায় লিখো। কলসি দিয়ে গাগরি বাড়ি লাগি। কলসি দিয়ে জল ঢেলে উঠোনকে পেছল করে আঙুল চেপে চেপে শ্রীরাধার হরির সঙ্গে অভিসারে যাওয়ার পূর্ব প্রস্তুতি হরির সাথে অভিসারে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। কনক গাড়ি ঝাঁপি এর অর্থ হলো মাটিতে কাটায় গেঁথে পদ্মের মতো কম্বল পা তার উপরে রেখে নুপুরকে ছেঁড়া কাপড় দিয়ে বাঁধার কথা বলা হয়েছে। গুরুজনের এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা কেমন ব্যবহার করছিলেন? গুরুজন এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা বধিরের মতো থাকতেন। তারা একটা কথা বললে রাধার উত্তর হতো অন্য কিছু, আর পরিজনদের বচন শুনে রাধা মুগ্ধের মতো বিরল হয়ে হাসতেন। কর কঙ্কন পণ পাশে এক লীলা করা সম্ভব নয়, তাই ভগবান শ্রীকৃষ্ণ তারই নিজস্ব হলাদিনী শক্তি থেকে শ্রীরাধার সৃষ্টি করেন। সেই শ্রীরাধা যাবেন শ্রীহরির সঙ্গে অভিসারে, তাই প্রিয়তমের কাছে যাবার প্রস্তুতি নিচ্ছেন। রাধা যে পথে কৃষ্ণের কাছে যাবেন বলে স্থির করেছেন সেই পথ অতি দুর্গম। পথে সাপের ভয় আছে, সর্বদা তিনি দংশিত হতে পারেন। যাতে তিনি তার অভিলাষী প্রিয়তমার দর্শন পাবেন না, সেই জন্য তিনি সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য ওঝার কাছ থেকে শিখিয়ে নিয়েছিলেন হাতের কঙ্কন দিয়ে সাপের মুখ বন্ধ করার উপায়।
দুতল পন্থ প্রয়াণক আসে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজস্ব হলাদিনী শক্তি থেকে শিলাদা সৃষ্টি করেন। সেই শিলাদা যাবেন শ্রীহরির সঙ্গে অভিসারে, তাই প্রিয়জনের কাছে যাবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জল ঢেলে সেখানে বারবার করে পা টিপে চলার অভ্যাস করছেন। পথে যদি কোনো জন্য বিপদে পড়েন, তাই পথের বাধা কাটে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক দুর্গম পথ রাধাকে অতিক্রম করতে হবে বলে তিনি রাত্রে ঘুমোতে পারেননি। অন্ধকারে পথ চলতে হতে পারে ভেবে তিনি দু চোখ ঢেকে পথ হাঁটার অভ্যাস করছেন। তাহলে এখানেই শেষ করলাম।